ওকেই, চলে এসেছি নিউ ইয়র্ক সেশনে। এখন 7টা বাজে, অলমোস্ট 6টা 50। আজকে 23 সেপ্টেম্বর, মঙ্গলবার। তো এর আগের দিন কিন্তু আমরা দেখেছি যে আমাদের ফাউন্ডার অ্যাকাউন্ট ফেল করেছে অলরেডি। আর আমরা, এটা আমাদের এশিয়ান সেশনের সাথে ছিল, আমরা কিন্তু আমাদের নিউ ইয়র্ক সেশনের যে মার্কেটগুলো অ্যানালাইসিস করি সেখানে যাব। ফার্স্টে যাব গোল্ড মার্কেটে। আমার গোল্ড মার্কেট ওকে, গোল্ড মার্কেটের প্রিভিয়াস ডেতে যে এন্ট্রিগুলো নিয়েছিলাম, তো আমরা কিন্তু প্রিভিয়াস ডের নিউ ইয়র্ক সেশনে আমাদের বিপিআরের যে নতুন একটা জিনিস শিখেছি, কনসেপ্ট শিখেছি, সেটা হচ্ছে বিপিআরের উপরে ট্রেড সেট আপ দেওয়ার চেষ্টা করেছি। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে এটাতে তো মেন সেট আপ ছিল এটা, আর সেকেন্ড সেট আপ বিপিআরের উপরে ছিল এটা। কোনোটাই এক্সিকিউট হয়নি, টোটালি মার্কেট উপরের দিকে চলে গেছে। আর তার থেকে বড় কথা, আমরা এখানে একটা ট্রেন মার্ক করার চেষ্টা করেছিলাম, যেটা ফিবোনাকির ট্রেন অনুযায়ী এটা ছিল আমাদের, সরি এটা না, ট্রেন লাইন ফিবোনাকি যিনি কোনটা ছিল, ওকে এটা ছিল, হ্যাঁ এটা লো ছিল। এটা আসলে এরকম ট্রেন না। আশা করতে পারি যে মার্কেট অনেক উপরেই যাবে। ঠিক আছে, এটা মার্কেট অনেকটা উপরেই যাবে আশা করতে পারি আমি। গোল্ড এই সেপ্টেম্বরে যেভাবে উপরের দিকে পাম্প করলো, দেখার মতো ছিল। তো আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আসবো এখন, ইন্ডিকেটর অন করব, 1 আওয়ার টাইম ফ্রেমে আসবো। সত্যি কথা বলতে এখন মার্কেট এতখানি রিটার্ন আসবে যে সেটার জন্য আসলে ওয়েট করাটা ভুল হবে। আইসিটি ইন্ডিকেটরটা অন করি। আমাদের এমএসএস এখানটাতে আছে, আমাদের এন্ট্রি এখানটাতে আছে। এটা আমাদের বিপিআর জোন অনুযায়ী আমাদের এন্ট্রি এখানে। ওকে, তো মার্কেট এখন পর্যন্ত যেহেতু এখানে ব্যাক আসেনি, সেহেতু এটা এখনও ভ্যালিড একটা সেট আপ, এটা থাকবে। এটা আমাদের 6.33 সেট আপ, এটা ভালো সেট আপ। আমাদের বাইসের লিকুইডিটি আছে এখানটাতে, 700-তে আমরা রাখতেই পারি। আর এরপরে এখানে সেট আপটা দিয়েছি, যেটা এখন ভ্যালিড না। আসলে আমরা বলেছিলাম বসের উপরে ট্রেড সেট আপ দিব। আসলে যদি বলি যে শুধুমাত্র বসের উপরে ট্রেড সেট আপের এক্সপেরিমেন্ট করবো, সেটা আমি এশিয়ান সেশনে করবো, নিউ ইয়র্কে না। হ্যাঁ, আমি আসলে এখন শর্ট টাইম ফ্রেমে যাব, 30 মিনিট টাইম ফ্রেমে ফার্স্টে যাব। এখানে দেখতে পাচ্ছি একটা অর্ডার ব্লক আছে, উপরে বিপিআর জোন আছে। তো আমি বলতে পারি এখানে বসও ক্রিয়েট হয়েছে অলরেডি একটা। এখানে মার্কেট রিটার্ন আসলে একটা বাই করার জন্য অপরচুনিটি খুঁজতে পারি যদি আমি চাই। আমরা যদি এখানে একটা ছোট ট্রেন লাইন ড্র করার চেষ্টা করি, তাহলে বলতে পারি এটা আমার একটা ট্রেন লাইন বর্তমানে। ঠিক আছে, এটা আমাদের একটা বর্তমানে ট্রেন লাইন। এটাই ট্রেন লাইন। আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাব। 15 মিনিট টাইম ফ্রেমে আসতে দেখতে পাচ্ছি আসলে অরিজিনাল এমএসএস এখানে। ঠিক আছে, আর এখানে যেটা দেখাচ্ছে এটা ফেক এমএসএস। তবে এখানে একটা ভিপিআর জোন যেহেতু আছে, তো আমি বলবো যে 750 আমার এন্ট্রি থাকবে। আরে কিসের ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস, আমার না প্রিমিয়াম ছিল, গেল কই?
সমস্যা নেই, এটাতে প্রিমিয়াম নেই। যদি বই লাস্ট লো, তাহলে আসলে এইখানে রাখতে পারি, আমাদের প্রিভিয়াস উইক পর্যন্ত নেওয়ার কোনো দরকারই নেই। 35-37.500 এর উপরেও রাখতে পারি। এটাতে যেহেতু উইক নেই, আমরা কোথায় রাখবো সেফলি? যদি রাখতে চাই 39-এ রাখতে পারি। तो जो तुम एक बार मेरी हो बस तुम मेरे दिल में तुम बसे। 3739 আমার স্টপ লস থাকবে। আর আমাদের এন্ট্রি 750-এ, 3750-এ। আর টেক প্রফিটের কথা যদি বলি, এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট একটা লিকুইডিটি ক্রিয়েট করা স্টার্ট করেছে অলরেডি এইখানটাতে আমাদের থাকবে। এইটা যদি এই পর্যন্ত আনার চেষ্টা করি, এটা আমরা তো নিচে আনবো। এখানে এমএসএস ক্রিয়েট করার পর মার্কেট কিন্তু একবার আমাকে চান্স দিয়ে এখন পাম্প করেছে, অর্থাৎ ফার্স্টে মার্কেট আমাকে চান্স দিছে, ঠিক আছে? ফার্স্টে মার্কেট আমাকে বিপিআর জোনে চান্স দিয়েছে, তারপর উপরে দিয়ে গেছে। যদি আমি চান্স একবার মিস করে ফেলছি, এখন যদি বলি কিছু করার নেই, তবে আমি আবার এখানে ইয়াটা করব, ট্রেড সেট আপ খুঁজবো। আর আমার উইক পয়েন্ট কিন্তু আমি আগে বলছিলাম যে ভাই অল টাইম হাই মার্কেট আমি ট্রেড করতে পারি না, আমার উপরে কোথায় বাইসের লিকুইডিটি আছে সেটা আমি জানি না, আমি কীভাবে ট্রেড করবো? এটা কিন্তু এখন গোল্ডের একবার হাইয়েস্ট প্রাইস চলতেছে, যার কারণে কিন্তু আমি জানি না, বুঝতে পারতেছি না কোথায় ট্রেড করা ঠিক হবে। থাকতে পারে ট্রেন্ড, তাতে আমার কি আসে যায়? ওকে, এটা আমাদের 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এমএসএস এর সেটআপ। যেহেতু এটা এমএসএস না, এমএসএস আর অনেক আগে ক্রিয়েট করেছিল মার্কেট। একটা বিপিআর জোন, অর্ডার ব্লক আছে। এখানে আমরা এটি রাখতেই পারি। আমাদের রিস্ক রেওয়ার্ড আছে 3.45, গোল্ড মার্কেটে এনাফ। আমরা এখন চলে যাব হচ্ছে ইউরো ইউএসডি মার্কেটে। ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি আমি আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এমএসএস ক্রিয়েট করার পর কালকে আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম যে আমাদের এটা এগুলো অফ করি, এটা ফেক এমএসএস। উপরেরটা যেটা ইন্ডিকেটর শো করছে এটা কিন্তু ফেক, নিচেরটা আমি যেটা মার্ক করেছি এটা অরিজিনালটা, এটা আমি অফ করি। ওকে, তো এটা কালকে আমাদের অ্যানালাইসিস করা ছিল। আমাদের বাই সাইড লিকুইডিটি হচ্ছে এখানটাতে, আর আমাদের এমএসএস ওয়ান আওয়ার টাইম ফ্রেমের এইটা, ঠিক আছে? আর এখানে মার্কেট এমএসএস ক্রিয়েট করার পর ডিরেক্ট উপরের দিকে চলে যাচ্ছে। আমাদের যে এন্ট্রি জোন এখানে এটা ছিল আমাদের 15 মিনিট বিপিআর জোন প্লাস ফিয়ার বিলো গ্যাপ। অবশ্যই ফিয়ার বিলো গ্যাপ তো বিপিআর থাকে,
সেখানে কিন্তু আমাদের জোনটা ছিল। মার্কেট এখান থেকে কিন্তু উপর দিকে চলে গেছে, নিচে আর রিটার্ন আসে নাই। তো আমি এখনও জানি না আসলে কখন রিটার্ন আসার জন্য ওয়েট করতে আর কখন ডিরেক্ট এন্ট্রি নিতে হয়। এই জায়গাটাকে বলা হয়, আমি দেখছি আর কি, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে, ভুলে গেছি, সিডিইএম এই টাইপের কিছু একটা, সিডিইএম, এটা ফুল মিনিং আমি জানি না। এখন কি বলবো ভাই, এন্ট্রিটা কোনোভাবে মিস হয়ে গেছে। এখন এই ধরনের সিডিইএম বা এটা কিছু একটা ছিল, আমি ঠিক জানি না। আচ্ছা আমি আইসিটিটা একটু অন করি, এখানে দেখি তো কোনো কিছু কি সেটিংস দেওয়া বাকি আছে নাকি। এমএসএস বস, অর্ডার ব্লক, ইউজ ক্যান্ডেল বডি লিকুইডিটি, সবই শো করতে, শো ব্যালেন্স প্রাইস চেঞ্জ অপশনস ফেয়ার ভ্যালু গ্যাপ, বানি তো ভিজিবল, সবই আছে। ইভেন এই এন ডজ, এন ওজ, এগুলা কি আমি জানি না। ও কিল জোন দিলে কিন্তু বাজে দেখা যায়। আসলে তাহলে এই স্ট্র্যাটেজির ভিতরে আর কি যে আইডিএম বা এগুলো কিছুই নাই। আর আমার যতটুকু ধারণা যে আইসিটি আর এসএমসি মিলিয়ে একটা স্ট্র্যাটেজি ওরা বের করেছে, যার মাধ্যমে ওরা হাজারটা জিনিস আনছে, আইডিএম টাইডিএম, যেগুলো আমি আসলে বুঝতে পারছি না। ওকে, এখানে যদি বলি তাহলে এটা ব্রেকার ব্লক, ঠিক আছে, এটা ব্রেকার ব্লক ছিল। মার্কেটে হয়তো এখানটাতে অর্ডার ব্লক বা কিছু একটা ছিল, যেটা ব্রেক করে মার্কেট চলে গেছে। এখন তাহলে এটা ব্রেকার ব্লক, মার্কেট ব্রেকার ব্লকে আসার কথা ছিল, মার্কেট কেন ব্রেকার ব্লকে না এসে উপরে সরাসরি চলে গেলো বুঝলাম না। আর সেকেন্ড কথা, ব্রেকার ব্লক ক্রিয়েট করলে কি ডিরেক্ট এন্ট্রি নিতে হয় নাকি সেটা আমি জানি না। আমি আসলে এখানে এখন কিছু বলবো না, তবে আমি 15 মিনিট টাইম ফ্রেমে যাব, 30 মিনিট টাইম ফ্রেমে যাবো ফার্স্টে। দেখতে পাচ্ছি এখানে একটা মেসেজ ক্রিয়েট করেছে, দেখে মনে হচ্ছে ইয়েস, রিয়েল এমএসএস। এখানে আমাদের লিকুইডিটিটা আছে এখানে এইভাবে, তবে এটা উপরে লিকুইডিটি হান করে উপর দিকে চলে যাবে, হান তো করবেই আমাদের মনে হচ্ছে। এইটা হবে সেল জোন, এটা ম্যাটার না, আসলে ম্যাটারটা অন্য জায়গায়। এখন 30 মিনিট টাইম ফ্রেমে সেল দিতে বলছে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আসি তাহলে দেখছি যে বাইয়ের জন্য অপরচুনিটি পাওয়া যাচ্ছে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এমএসএস ক্রিয়েট করার পর বিপিআর জোনের থেকে কিন্তু মার্কেট উপরে গেছে। অর্ডার ব্লকটা ছিল এখানে, বিপিআর জোন ছিল এখানে, অর্থাৎ আমরা এখানে একটা এন্ট্রি পেতাম, কিছুক্ষণ আগে এটা মিস করে ফেলছি। এটা টাইম ছিল হচ্ছে দুপুর 1টায়, তখন তো মার্কেট থাকা প্রশ্নই ওঠে না। অর্ডার ব্লক এখানে, এসএমসি অন করি, তাহলে এসএমসি তো দেখতে পাচ্ছি এটা আমাদের বাইজন,
বর্তমানে যদি বলি তাহলে এটা আমাদের এখন বর্তমানে 22 জন আছে। আমাদের কিন্তু এটা এ পর্যন্ত, এটা ছিল আমাদের বাই সাইড লিকুইডিটি। তো মার্কেট আমার ইয়া অনুযায়ী যদি বলি এমএসএস ক্রিয়েট করার পর এটা যদি আমাদের এন্ট্রি জোন হয় তবে এখানে থাকতো এই 900-তে, স্টপ লসটা থাকতো হচ্ছে এখানটাতে। আর এরপরে আমার যে এন্ট্রি টেক প্রফিট থাকতো সেটা হচ্ছে এখানটাতে, তাহলে আমার 2.45। ওটা ফেক এমএসএস, এমএসএস হচ্ছে এইটা। আইডিএম এমএসএস। আমার যতটুকু ধারণা এই জায়গায় অলরেডি আমি ট্রেড মিস করে বসে আছি, তো এই জায়গায় তো আসলে সেট আপ দিতে পারবো না, তবে দেখতে পারবো এটা হয় নাকি। ভাই যদি আমি এখন বলি যে যেটা মিস হয়েছে হয়েছে, সমস্যা নেই। তো যদি বলি একটা এন্ট্রি জোন খুঁজতে চাই, এন্ট্রি জোন আমি অবশ্যই এখানে খুঁজতাম 800-তে। ওই যে এরকম যদি পাগলা এন্ট্রি নিতাম। আচ্ছা এই বাইজনটা আসলে পরে আসছে, এটা এরকম পাগলা এন্ট্রি হতো না, এটা হয়তো এরকম অনেকটা 2.5। আমরা এখানে আর কোনো ট্রেড সেট আপে ট্রাই দিব না, কারণ হচ্ছে আমাদের একটা অলরেডি যেটা মিস হয়েছে সেটার দিকে আমরা ফোকাসে রাখবো। তবে যেটা রানিংয়ে আছে সেটা দেখি এই পর্যন্ত যায় নাকি। এটা বিপিআর জোন থেকে উপরের দিকে যাচ্ছে। অর্ডার ব্লক যদি আরও ইসে ছিল। আমরা ইউরো জিবিপি মার্কেটে যাব, ঠিক আছে, ইউরো জিবিপি মার্কেটে যাব। সত্যি কথা বলতে এমএসএস ক্রিয়েট করছে হচ্ছে এইখানটাতে,
এটা দিতেছে এমএসএস জোন, এইটা না তো, এইটা এমএসএস জোন, ঠিক আছে। তাহলে আমার এন্ট্রি হয়তো বা থাকতো এইখানটাতে, স্টপ লস এখানটাতে, না তাও তো হয় না। এটা আমি ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু এমএসএস কি জানি একটা আপডেট আসে। এটা পেয়েবল হয়ে গেছে 15 মিনিট টাইম ফ্রেমের। আমার এখন জানার বিষয় এটাই যে ইউরোজি মার্কেটে কালকে এন্ট্রিটা নিয়েছিলাম, তো এখানে কি এসএমসির 22 জন ছিল নাকি? শর্ট টাইম ফ্রেমে চলে যাব, মার্কেট যেহেতু রিটার্ন আসছে এখন 15 মিনিট টাইম ফ্রেমে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অর্ডার ব্লক ব্রেক করবে, এখন ব্রেকার ব্লকও তৈরি করবে। বিপিআর জোনটা এখানটাতে আছে, হয়তো বা এখানে এন্ট্রি রাখতে পারি 87,000 এন্ট্রি, স্টপ লস রাখতে পারি হচ্ছে এখানে 900-তে, 86,900-তে। এটা আমি তা রাখবো না, আমি কেন তা রাখতে যাব? সত্যি কথা বলতে একটাতেই ভালো ট্রেড পেলাম, সেটা হচ্ছে গোল্ড মার্কেটে, তাও মিস, অলরেডি মিস হয়ে গেছে, সেটা এখন আবার নতুন করে ট্রায়াল দিচ্ছি। আমরা যেখানে ফিবোনাকি ইয়াটা দিছি সেটা কোন হাইয়ের উপরে? এই হাইয়ের উপরে না? আচ্ছা, বুঝতে পারছি। আসলে এখানে অর্ডার ব্লক আছে, এন্ট্রিটা ঠিক আছে, সমস্যা নেই, এই এন্ট্রি ঠিক আছে। এখন মার্কেট কোথা থেকে রিটার্ন আসবে সেটাই ম্যাটার।
আর তেমন একটা উপরে আসলে মার্কেট যাবে না, এখান থেকে রিটার্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন যদি রিটার্ন আসে আমি তো বলবো আমার সেলসের লিকুইডিটি এখানটাতে আছে, ঠিক আছে, এই পর্যন্ত অনায়াসে রাখতে পারবো। এই পর্যন্ত না রাখলেও 87,000 তো রাখবোই। এমএসএস আসলে এখানে নতুন করে ক্রিয়েট হবে, সেই অরা ব্লক ব্রেক করবে, অরা ব্লক ব্রেক করলে কিন্তু ব্রেকার ব্লক ক্রিয়েট করবে। আমি ধরলাম যে আমাদের যে অরা ব্লকটা এখানে একটা অন করি, এসএমসি জোনটা অন করি, হলো আমাদের এন্ট্রি জোন, এখানে আমাদের সেল জোন, ঠিক আছে, এটা আমাদের সেল জোন থাকবে এখানটাতে। ট্রায়াল কি দিব, আর যে স্টপ লসটা থাকবে সেটা হচ্ছে 240-এ, লাস্ট এখানেই আছে। আমার ভলিউম ইমব্যালেন্স আছে এখানে, তো কাহিনি আরেকটা। আর এটা হচ্ছে বাই স্টপ। লিকুইডিটি আছে এখানে না, লিকুইডিটি এত দূরে না, লিকুইডিটি এখানটাতে আসলে 87,000-এ রাখতে চাইলে রাখতে পারি। 2.43 ভালো লাগে নাই, এই পর্যন্তই নিয়ে আসবো আমি, ঠিক আছে। 250 950 পর্যন্ত নিতে পারি, মেবি 55 950 950 আমি নিতে পারবো। হ্যাঁ, 950-এ রাখবো। আমাদের এখন 3 আছে রিস্ক রিওয়ার্ড। আমি মনে করতেছি যে ব্রেকার ব্লক, ঠিক আছে, ব্রেকার ব্লকে মার্কেট রিটার্ন আসবে না, এখানে নতুন এমএসএস ক্রিয়েট করবে। নতুন এমএসএস ক্রিয়েট করার পর মার্কেট ব্রেকার ব্লকের থেকে ডিরেক্ট চলে যাবে উপরে, আর রিটার্ন আসবে না এই পর্যন্ত। নর্মালি রিটার্ন আসার কথা ছিল, এখানে আর আসবে না। কিছু করে কোন মার্কেটের জন্য দেখলাম সেম সিচুয়েশনটা, মার্কেট রিটার্ন আসে নাই, তো এই কারণে কিন্তু এখন আমি মনে করছি যে এটা হতে পারে। ট্রায়াল থাকবে, আমি কিন্তু বলেছি অলরেডি, নেক্সট যে 8 দিন আমার হাতে সময় আছে, এই 8 দিন আমি আর কোনো ফাউন্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ নিতেছি না। আর যতটুকু পারি নতুন নতুন স্ট্র্যাটেজি এক্সপেরিমেন্ট করার জন্য, নতুন নতুন কিছু শেখার জন্য। বাই স্টপ, সেল স্টপ, এগুলো আমার এখনও প্রবলেম আছে, আমি চেষ্টা করব এটা ফিনিশিং করে দেওয়ার। এসএমসি স্ট্র্যাটেজি ইউজ করে বাই স্টপ বা সেল স্টপ যেখানে যেটা দিলাম, এরকম কোনোভাবে যেন স্টপ লস হান্ট না হয়, সেটার দিকে কীভাবে ঠিক রাখবো সেটাই দেখার বিষয়। ভাই সত্যি কথা বলতে এই জায়গার থেকে সেলটা বোকামি হবে, কারণ এখানে নিচে আরেকটা বাইজন আছে, ঠিক আছে, আরেকটা বাইজন আছে, এখানে সেলটা বোকামি হবে। আমি সেল দিব না আসলে, আমি জাস্ট অ্যানালাইসিস করে রাখলাম, আমার অ্যানালাইসিস করা দরকার, অ্যানালাইসিস করে রেখেছি। আমাদের মেইন বাইজন থাকবে এইটা ইউরো জিবিতে, এটা কিন্তু পেন্ডিংয়েও আছে আমার ব্রোকারে। ইউরো জিবিতে কোনো ট্রেড সেটআপ আসলে পাচ্ছি না সত্যি কথা বলতে, শর্ট টাইম ফ্রেমে কিন্তু আজকের থেকে স্টার্ট করেছিলাম চেষ্টা, এরপর যদি লং টাইম ফ্রেমে আসি, ভাই এত বাজে দেখা যায় কেন মার্কেট। 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস হচ্ছে এখানটাতে, আর 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা হচ্ছে এখানটাতে, ঠিক আছে। এরা অর্ডার ব্লক, এখানে আমাদের বস দেখতে পাচ্ছি, এখানে আমি একটা কোনো একটা সেটআপ দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে 26-এর। ওয়াও ওয়াও ওয়াও, যদি বলি যে 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী এখানে একটা সেটআপ দেওয়ার জন্য, তাহলে দিতে হবে যে অনেকটা এরকমভাবে,
আমাদের গোল্ডেন জোন এটা। এই জোনের ভিতরে আমার ট্রেড সেটআপ খুঁজতে হবে। এই জোনের ভিতরে যদি আমি ট্রেড সেটআপ খুঁজতে চাই তাহলে এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে হবে, বের করতে হবে। ঠান্ডা লাগলো কি হবে আবার, বুঝলাম না। ও ওয়াও, গান অফ হলো কি হবে? স্কোয়াড খেলবে কে কে আজকে সিজন 22? ঠিক আছে, চেঞ্জ করা দরকার নেই। প্লেয়ার ট্রায়াল নিতে হবে আবার। আরে অফ করে দিছি। ওকে, হ্যাঁ আমি ক্রিপ্টো মার্কেটে ঢুকবো, মানে ঢুকবো, যাইবে ঢুকবো। আর 7টার সময় ক্রিপ্টো মার্কেটে ঢুকার কথা, আমি বেরো যাবো, তত যাতেই পারি। আর কিছু অ্যানালিসিস করার নেই, হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। 4 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এমএসএসি ক্রিয়েট হয়েছে এখানটাতে, আমাদের গোল্ডেন জোন আছে এখানটাতে, দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াসে কোনো একটা মার্কেট ওপেন হয়েছিল, আমি 500-তে রাখবো। 86,500, 500 না না বেশি হয়ে যায়, 525, 20, 86,525। $325, ঠিক আছে। $350 রাখতে পারি। 325 ঠিক ছিল ভাই। আচ্ছা ঠিক আছে, 25ই থাকলো। এন্ট্রি জোন দেখতে পাচ্ছি, টুটা হলো উপরে দিয়ে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে বাইসের লিকুইডিটি কোথায়? এখানে 3 আসে, তাহলে এখানে যদি থাকে, এখানে আরও একটা বাই জোন আছে। আমি তো বলবো আমাদের বাই সাইড লিকুইডিটি আসলে এখানেই, এখানেও আছে, এখানেও আছে। $4.38। ভেরিয়েবলকে বের করলাম না, নর্মালি ম্যানুয়াল অ্যানালাইসিস করে রাখলাম জাস্ট গোল্ডেন জোনটা। আর এখানে দেখতে পেয়েছি কি মার্কেট ওপেনিং প্রাইস ছিল এখানে নিচের দিকেই, কে লেভেলটাও এখানটাতে আছে। আমাদের মেইন ট্রেড সেটআপ হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের এটা। আর আমরা এখানে একটা বাই স্টপ সেল স্টপ দেওয়ার চেষ্টা করেছি, যেটা যে হাইটা
50 মিনিট টাইম ফ্রেম সেল স্টপটা দিয়েছি আসলে এখানে সেল স্টপটা দেওয়ার এইটার উপরে রেখেছি জাস্ট আর হ্যাঁ ঠিক আছে আমার এখনো কিছু অ্যানালাইসিস করার নেই ভাই যা আছে ঠিক আছে এনাফ আছে বেরোয় যে আমার ক্রিপ্টোতে ঢোকা লাগবে অলরেডি 7:25 বাজে লেট করে ফেলছি 7টাতে ঢুকতে পারলে হতো